শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। সকাল সকাল ঘুম থেকেই চলে আসি রান্নাঘরে। ঘুম থেকে উঠে মাথায় একটা মাত্রই জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে আজকে সকালবেলা কি রান্না করব। একেকজনের একেক খাবার পছন্দ। আমরা মেয়েরা সবসময় অন্য কারোর রুচির কথা, ভালো লাগার কথা চিন্তা করি। আমাদের নিজেদের ভালো লাগার কথা চিন্তা করার সময় নেই। কারণ আমাদের নিজেদের জন্য যদি আলাদা করে রান্না করতে চাই, তাহলে দেখা যায় যে শরীরের পরিশ্রমও অনেক বেশি হয়ে যায়, মানসিক টেনশনও কাজ করে। এজন্য সবসময় অন্যজনের বা ফ্যামিলির অন্য কারোর ভালো লাগাটাকেই সবসময় গুরুত্ব দিই। তো সকালবেলা করতেছি রুটি। আমার ছেলেমেয়ে রুটি খেতে পছন্দ করে। এরপর হচ্ছে আমার ভাইয়ের জন্য টিফিন দিতে হয় রুটি। তো সব মিলে দেখা যায় রুটি করলে আমার সবথেকে ভালো এবং সুবিধা হয়। এর জন্য রুটিই করি। গতকালকে রাতের বেলা আমার ভাই বাইরে থেকে আসার সময় ওদের জন্য চিকেন বল নিয়ে আসছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, এর জন্য ওরা আর খেতে পারেনি। তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, যার কারণে আজকে টিফিন বানানোর ঝামেলাটা করতে হয়নি। এদিকে হচ্ছে পেঁয়াজ কাটতেছি। রুটি তো শুধু খাওয়া যায় না, রুটির সাথে খাওয়ার জন্য আবার একটা সবজি রান্না করতে হবে। তো এদিকে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটা পাঁচ মেশালি সবজি রান্না করব। এই সবজিটা হচ্ছে কিছুটা হোটেলের মতো, যেটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো এইদিকে হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম, যাতে প্রোটিনটাও ঠিক মতো থাকে। ডিম দিলে একটু খেতেও ভালো লাগে। আর বাচ্চারা তো এমনিতে ডিম খেতে খুব একটা পছন্দ করে না, এর জন্য সবজির সাথে মিক্সড করে দিলে ওরা ঠিক বুঝতে পারে না। এদিকে রুটি ভাজি করতেছি, আর ওইদিকে হচ্ছে রুটির জন্য সবজি করতেছি। এই হচ্ছে সকালের খাবার। তো খাবার মোটামুটি বানানো হয়ে গেছে, এবার হচ্ছে খাবার প্যাক করার পালা। এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য দিলাম, আর আমার বাচ্চাদেরকে টিফিন করে পাঠিয়ে দিয়েছি। সবজি করেছে আর রুটি করেছে। ও হচ্ছে সকালবেলা যাবে, আস্তে আস্তে রাত 11:30 বেজে যায়। এর জন্য ওকে খাবার দিয়ে দিই। বাইরের খাবার ওর কতদিন খাবে বলেন? বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।